অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। সে ফুল চাষ করে সেই ফুল বাজারে বিক্রি করে তার জীবনযাপন করত। তার ফুল চাষে খুব একটা লাভ হতো না, তাই তার আশেপাশের বন্ধুরা তাকে পরামর্শ দিতে লাগলো সে যেন কৃষিকাজ ছেড়ে দিয়ে ব্যবসা করে। কিন্তু কৃষক কিছুতেই ফুল চাষ ছাড়তে চাইছিলেন না। এটা তার ভালো লাগারও বহিঃপ্রকাশ। সে চেয়েছিলেন এই ফুল চাষ করেই একদিন অনেক ভালো অবস্থানে যাবেন এবং স্বাবলম্বী হবেন। তিনি মাঝে মাঝে সময় পেলে ফুল চাষ নিয়ে গবেষণাও করতেন। বেশ অভিজ্ঞ ছিলেন তিনি। ফুলও চাষ ভালো হতো, কিন্তু ফুল বিক্রি করায় খুব একটা সুবিধা ছিল না তার। একদিন সকালবেলা, কি হে বন্ধু, কেমন আছো? হা হা হা, তোমার অবস্থা দেখে আমারই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে বলেছিলাম আমার সাথে ব্যবসা করো, কিন্তু তুমি তো কিছুতেই রাজি হলে না। এখনো সময় আছে, ওইসব ফুল চাষ ছেড়ে দিয়ে ব্যবসায় এসো। না ভাই, তুমি যা বলছো সেটা হয় না। এই কৃষিকাজই আমার ভালো লাগে। আমি ছোটবেলা থেকে এই কৃষিকাজকেই ভালোবেসেছি, আর ফুল চাষ তো আমার খুব ভালো লাগে। লাভ হোক বা না হোক, আমি ফুল চাষেই চেষ্টা করে যাব লাভবান হওয়ার। তোমাকে ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু এই কাজটাই আমার ভালো লাগে। ব্যবসা আমার খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, আমি আর কি বলবো, তোমার ভালো তুমি বুঝলে না, আমি আর কি বলবো বলো। এই কথা বলে কৃষক বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে গিয়ে ভাবতে লাগলো তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আর্থিক অবস্থা ভালো করতে না পারলে সংসারের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন একটা কিছু করতেই হবে। সে যদিও খুব পরিশ্রমী ছিল, কিন্তু গ্রামের লোকজন তার পরিশ্রমকে খুব একটা গুরুত্ব দিত না। তাই সে চিন্তা করলো নতুন কিছু উদ্ভাবন করবে। টানা এক সপ্তাহ একটা ঘরের মধ্যে বন্দি থেকে কৃষক চেষ্টা করলো নতুন কিছু উদ্ভাবন করার। ফলস্বরূপ সে একটা ডিমের ফুলের বীজ উদ্ভাবন করলো। ফুলটি হবে একদম ডিমের মতো দেখতে। এই ডিম ফুল দিয়ে সবাইকে আকৃষ্ট করা যাবে, এটা ভেবে সে খুব তাড়াতাড়ি তার বীজগুলো জমিতে রোপণ করে দিল এবং ফলস্বরূপ এক সপ্তাহ পর দেখা গেল তার জমিতে ডিম ফুলে ভরে গেছে। তখন সে খুব খুশি হলো এবং বাজারে বিক্রি করলো। তার ডিম ফুলের কথা সারা দেশে ছড়িয়ে পড়ল। তখন বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে লাগলো। তারপরে সে খুব লাভবান হলো এবং তার আর্থিক অবস্থার উন্নতি হলো। তার এই উন্নতি দেখে গ্রামের কিছু মানুষ খুবই খুশি হলো এবং কিছু মানুষ খুবই ঈর্ষান্বিত হলো। তারপরে বিভিন্ন কৃষকরা তার কাছে আসতে লাগলো পরামর্শের জন্য। তার কাছ থেকে ডিম ফুলের বীজ সংগ্রহ করে সকলেই লাভবান হতে লাগলো। সবাই জমিতে ডিম ফুলের চাষ করতে লাগলো। এই ফুলের সুখ্যাতি বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে পড়তে লাগলো। তারপরে কৃষকের আর কোনো অভাব থাকলো না এবং গ্রামের সবারও খুব উন্নতি হলো। তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের গল্পগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।